তোমাদের সাথে মাদক নিয়ে কথা বলবো। মাদককে না বলবো যে আসলে মাদক যে আমাদের সমাজটাকে কিভাবে ধ্বংস করতেছে বা আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে, আমরা আমাদের নিজের দেখা চোখের দেখা এরকম অনেক পরিবার আছে যারা এই মাদক সেবনের কারণে ধ্বংস হয়ে গেছে। শুধু সে না, তারপরে তার পরিবার সমাজের মধ্যে মুখ দেখানোর কোনো জায়গা, এবং কি তাকে ওই পথ থেকে বাঁচানোর জন্য কি পরিমাণ আহ্বান যাচ্ছে। মানে মাদককারী যে পরিবারে থাকবে ওই পরিবারটাকে আশা করতে পারে না, এটা শত শত উদাহরণ আমাদের সমাজের ভিতরে আছে। তোমাদের চোখে দেখা কিন্তু অনেক আছে। এখন দেখো, আমরাই কিন্তু সবচেয়ে উচ্চ শিক্ষিত মানুষ যারা নির্বুদ্ধিতার পরিচয় দিই। এবং তোমরা প্রশ্ন করেন স্যার কিভাবে? আমরা যে সিগারেটটা খাচ্ছি, এই সিগারেটের প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে ধূমপানের কারণে ক্যান্সার, লেখা আছে না? আমরা এত উচ্চ শিক্ষিত, এত হাইলি এডুকেটেড পারসন আমরা, কিন্তু আমরা জানি যে এটা খেলে আমার বিষ, আমি জেনে শুনে বিষ পান করতেছি। আচ্ছা, কোনো বুদ্ধিমান মানুষ, কোনো বিবেকবান মানুষ কি বিষ খেতে পারবে? আমি এখন যদি এনে দিই, আমি ফারিয়াটা যদি বলিতে ফারিয়া এই এক পাওয়া বিষ আছে, তুমি বিষ পান করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, সে কি বিষ পান করবে? করবে। কিন্তু ওই সিগারেটের গায়ে কিন্তু ঠিক ওই কথাগুলো কিন্তু লাগাতে ওই ছবি যে একটা ভয়ঙ্কর ব্যক্তি, যে তাকে আইসিইউতে ভর্তি করার মতো অবস্থা, তার মধ্যে মাস্ক দেওয়ানো, অক্সিজেন দেওয়ানো, সে তার ক্যান্সার হয়েছে, সে শ্বাস প্রশ্বাস নিতে পারে না, তার এমন একটা ছবি ওই সিগারেটের গায়ে তো লেখা, সিগারেটের গায়ে দেওয়া না থাকে। তারপরও কিন্তু আমাদের ভিতরে সে অনুশোচনা আসে না যে আসলে সত্যিকার অর্থে আমি মাদক সেবন করলে আমার এর যে আর করুন ভয়ানক পরিস্থিতি হবে, ঠিক না? আমরা হচ্ছে মানে সবচেয়ে আধুনিকতার যুগে আধুনিক পড়াশোনা, কিন্তু আমরা জানতেছি যে হ্যাঁ এটা খাইলে আমাদের কি হবে, একটু ক্ষতি হবে, ক্যান্সার হবে, নাকি ফুসফুসে ক্যান্সার হবে, আমার শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হবে। ইভেন যারা এটাতে এডিক্টেড, যারা তার ঘরে যে সমস্ত সদস্য থাকে তারা পর্যন্ত এটা মধ্যে আক্রান্ত করে। এই যে ধোঁয়াটা, এই যে ধরো আমাদের বেশিরভাগ সময় এটা তোমার ঘটে আমাদের বন্ধু বান্ধব মাধ্যমে। তোমার বান্ধবী বলছে, তোমার বন্ধু বলতেছে যে তুমি একটু ট্রাই করো, দেখো কি অবস্থা, এটা তুমি কত বছর তো দিলা, হ্যাঁ জন্মকে দিলা, সে বলে তোমার আমি খেতাম না, সে করার প্রথম অবস্থা তোমাদের মা বললো, তুমি এমন ভাবে তাকে রিকোয়েস্ট করা যে সেটা না বললো, সে আজকে একটা টান দিচ্ছে, তার একটা কেমন কেমন লাগতেছে। এরপরের দিন আমার একটু একটা দিচ্ছে, মানে একদিন দুই দিন তিন দিন চার দিন যেতে একসাথে মাথায় তুমিও তাকে ভালো লাগতেছে না, সে তোমার কাছে বুঝে দিচ্ছে একটা ভিড়ে গেছে সিগারেট দাও তো, হ্যাঁ এই যে তার শুরু হয় সিগারেট দিয়ে, তার খাওয়াটা ছিল সিগারেট দিয়ে, তার পরিণতি হওয়া সর্বশেষ সে ইনজেকশন নেয়, ড্রাগস নেয় শরীরে, কিন্তু সে ইয়াবা সেবন করে, গাঁজা সেবন করে। নতুন নতুন মনে করে যে আমাদের গাঁজা মানে ড্রাগ আবিষ্কার হয়েছে, মানে সবচেয়ে ভয়ঙ্কর, যেটা তুমি নিলে তোমার এই মানুষের যে ভবিষ্যৎটা থাকবে না, এটা তার পশুত্ব হয়ে যাবে, একদম মৃত্যু, মানে পশু যে আচরণ করছে সে আচরণ, সেটা সন্তানকে সে সন্তান চিনে না, বউকে সে চিনে না, বাবা মাকে সে চিনে না, এমন অবস্থা। এমনকি আমাদের আমার চোখের সামনে কয়েকটা পরিবার ধ্বংস হয়ে গেছে শুধু এই মাদক সেবন করার জন্য। তাহলে এটা থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় একটাই, সেটা হলো আমরা যারা এই মাদকের সাথে জড়িত, আমরা তাদেরকে প্রথমে কাউন্সিলিং করবো, যদি না বুঝে প্রয়োজনে আমরা আইনি সংস্থা যারা থাকে তাদের সহযোগিতা নেন। 2 নম্বর হচ্ছে তাদেরকে আবার রিয়ারে পাঠানোর ব্যবস্থা করে, তার সংশোধন দিয়ে সে সেখানে গিয়ে বেশ কিছুদিন থাকবে, নিজেকে সংশোধন করবে। আর এগুলোর মধ্যে সবচেয়ে ভাইরাল যেটা, সেটা হলো আমরা বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামের সাথে জড়িত হব, খেলাধুলার সাথে আমরা যুক্ত হব, আমরা বিভিন্ন যে সামাজিক যে কর্মসূচিগুলো আছে এগুলোর সাথে আমরা যুক্ত হব। তাহলে কি হবে, আমাদের মন ফ্রেশ থাকবে, আমরা তাদের সাথে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবো। তোমার মনটা যে ওই যে খারাপ কাজে ডাইভার্ট হওয়ার কথা ছিল, ওই জায়গায় ডাইভার্ট হবে। তখন তুমি যদি ওইখানে লিপিবদ্ধ থাকো বা তুমি যদি এই কাজগুলো করে থাকো, তাহলে তুমি যদি সবসময় সর্বদাই ওই সামাজিক কাজগুলোতে সংযুক্ত থাকো,
সবচেয়ে বেশি চেষ্টা করো ভালো বন্ধু যারা আছে তাদেরকে বুঝে বুঝে তাদের সাথে সম্পর্ক স্থাপন করো, তাদের সাথে ভালো সম্পর্ক করো, গুড রিলেশন রাখো। এরপর হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের আমরা তো আইনগত সহযোগিতা আমরা নিবই, এর পাশাপাশি আমরা মুসলমান যারা যেহেতু আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। ধর্মীয় যে অনুশাসনগুলো আছে এগুলোকে আমরা যথাযথভাবে মেনে চলার চেষ্টা করবো, পালন করার চেষ্টা করবো। কারণ যে ব্যক্তি সত্যিকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে সহিষ্ণুভাবে, আর তারা কখনোই পাপ কাজ করা সম্ভব না। কারণ তুমি যখন দাঁড়াবা, একজন স্কুলার ব্যক্তি সে যখন দাঁড়ায় 40 দিন পর্যন্ত নাকি মানে ওই ফেরেশতার কাছে রেখে আসে। তাহলে যিনি ড্রাগস দিচ্ছে আর যারা নিবে, সে যদি সত্যিকার যদি তার ভিতরে এই অনুশোচনাটা আসে যে না আমি যদি এখন ড্রাগস নিই তাহলে আমি নামাজ আদায় করলে আমার নামাজ পড়ব, অথবা আমি নামাজ পড়তে গেলে আমার যদি একনিষ্ঠভাবে হয় আমি ড্রাগস নেওয়া যাবে নাকি। তাহলে তোমরা যদি বা যারা এগুলোতে আক্রান্ত তারা যদি সত্যিকার আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আমাদের যে ধর্মীয় যে অনুশাসনগুলো আছে এগুলোকে যদি আমরা সঠিকভাবে লালন পালন করি, ইনশাআল্লাহ আমরা এই মাদক থেকে আমরা বের হয়ে আসতে পারি নাকি। আর আমরা যে সাংস্কৃতিক যে জিনিসগুলো হয় ওগুলো হয় এগুলোকে আমরা অ্যাড করবো, খেলাধুলা মনোনিবেশ করবো, ঠিক আছে, ভালো ভালো মানুষের সাথে আমরা সম্পর্ক করবো। আর যদি আমরা পারি আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, আমরা সবসময় মাদককে না বলবো, কি বলবো? আমরা মাদককে কি বলবো? মাদককে কি বলবো? কি বলবো? মাদককে কি বলবো? আমরা মাদককে কি বলবো? আমরা মাদককে কি বলবো? আমরা মাদককে না বলবো, মাদক করা বিধান থাকে।